দেশীয় গ্যাস সংকটে বিশ্ববাজার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। এলএনজি আমদানি বাড়াতে এরই মধ্যে রফতানিকারক দেশের সঙ্গে দিন দরবার শুরু করেছে জ্বালানি বিভাগ। বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে অবস্থান করছে। দেশটির সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের যে চুক্তি রয়েছে তার আওতায় অতিরিক্ত আরও 10 লাখ টন আমদানি করতে চায় জ্বালানি বিভাগ। কাতারের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 1 ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এলএনজি সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়, যদিও এ প্রস্তাবের এখনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। জ্বালানি বিভাগের একটি সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকে কাতার সরকারের কাছে এলএনজি চাহিদার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। কাতারের জ্বালানি মন্ত্রণালয়ও বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, তবে এই মুহূর্তে তারা এলএনজি সরবরাহ বাড়াবে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি। বাংলাদেশের সঙ্গে কাতারের দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় সাইড লেটার চুক্তির মাধ্যমে দেশটি থেকে অতিরিক্ত 10 লাখ টন এলএনজি সংগ্রহের চেষ্টা করছে জ্বালানি বিভাগ। তবে এই বিষয়ে দ্রুতই কোনো সিদ্ধান্ত মিলবে না বলে বেশ কয়েকটি সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পূর্বাভাস বলছে। বৈশ্বিক জ্বালানি বিশ্লেষণকারী সংবাদ মাধ্যমগুলো বলছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জ্বালানির বাজার এখনও উত্তপ্ত। এই অবস্থায় অর্থনৈতিক শক্তিধর দেশগুলো তেল গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। ফলে বৈশ্বিক রাজনীতিতে প্রভাবকের ভূমিকায় থাকবে শীর্ষ তেল গ্যাস রপ্তানিকারক দেশগুলো। বিশ্বে গ্যাস রপ্তানিতে শীর্ষ 10 দেশের তালিকায় কাতারের অবস্থান দ্বিতীয়। প্রতি বছর দেশটি 77.4 মিলিয়ন টন গ্যাস রপ্তানি করে। কোভিড মহামারীর উত্তরণে ইউক্রেন নিয়ে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সঙ্গে রাশিয়ার বৈরিতা বাড়তে থাকলে জ্বালানির বাজারও চড়া হয়ে ওঠে। এই অবস্থায় রাশিয়াকে দমাতে ইউরোপে গ্যাস রপ্তানি জোরদার করার জন্য কাতারের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তবে কাতার চলতি বছরে চুক্তিবদ্ধ দেশগুলোর সঙ্গে গ্যাস রপ্তানি বাড়াবে কিনা সেটি এখনও নিশ্চিত না। 2011 সালের 16 জানুয়ারি কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকের আলোকে পরবর্তী সময়ে বছরে 1.8 থেকে 2.5 মিলিয়ন টন এলএনজি সরবরাহের জন্য 15 বছর মেয়াদী এলএনজি সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট বা এসপিএ সই হয়। 2017 সালের 25 সেপ্টেম্বর হওয়া ওই চুক্তির আওতায় দেশটি থেকে 1.5 মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। অতিরিক্ত এলএনজি আমদানির সুযোগ থাকলেও বাংলাদেশ এতদিন সেটি নিয়ে কোনো তৎপরতা চালায়নি। এলএনজি সরবরাহ বাড়াতে গত বছর কাতার ও ওমানকে চিঠি দিয়ে অনুরোধ করেছিল পেট্রোবাংলা, কিন্তু তাতে ইতিবাচক কোনো ফল হয়নি। বরং সরবরাহ কমানোর কথা জানিয়ে সংস্থাটিকে চিঠি দেয় দুই দেশ। নতুন বছরের সরবরাহ চুক্তি অনুযায়ী ওমান থেকে 16টি ও কাতার থেকে সর্বোচ্চ 40টি কার্গো আসবে দেশে। বাকি কার্গো স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে আমদানি করতে হবে জ্বালানি বিভাগকে। তবে ইউক্রেন পরিস্থিতি জটিল হলে এই দুই দেশ থেকে সরবরাহ আরও কমার শঙ্কা রয়েছে। এরই মধ্যে ইউরোপের দেশগুলো রাশিয়ার বিকল্প হিসেবে কাতার ও ওমান থেকে গ্যাস আমদানির জন্য যোগাযোগ শুরু করেছে। ইউরোপের 50% গ্যাস সরবরাহ করে রাশিয়া। এসব সরবরাহ কমে গেলে ইউরোপের গ্যাসের চাহিদা বেড়ে যাবে। এতে ওই অঞ্চলে বাড়তি দামে গ্যাস সরবরাহের সুযোগ তৈরি হবে দেশ দুটির। ফলে এশিয়ার দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি কমিয়ে ইউরোপমুখী হতে পারে তারা। এ বিষয়ে পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, স্পট মার্কেটে এলএনজির উচ্চমূল্য থাকার কারণে আমরা দীর্ঘমেয়াদী চুক্তিতে গুরুত্ব দিচ্ছি। যেসব দেশের সঙ্গে এলএনজি আমদানির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেসব দেশের সঙ্গে আমরা আলোচনা শুরু করছি।